আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি রান্না করেছি রুই মাছ দিয়ে ফুলকপি, টমেটো, আলু এবং মটরশুঁটির সাথে ধনিয়া পাতা দিয়ে একটি তরকারি। খুব সহজভাবে রান্না করেছি। এটা তোমাদের যদি ভালো লাগে এইভাবে রান্না করতে পারো। বিশেষ করে এই ভিডিওটা তাদের জন্য করেছি যারা নতুন বিয়ে হয়েছে, কেউ রান্না করতে পারো না। তারা যদি আমার ভিডিওটা দেখো তাহলে একটু হলেও তোমাদের রান্নাতে সহযোগিতা হবে, আমি এতটুকু আশা করি। খুব শর্টকাটে আমি রান্নার প্রসেসটা বলে দিই। প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে। তারপর ওটার মধ্যে হলুদ, লবণ, গুঁড়ামরিচ সব 1 চামচ করে দিবে এবং ভালো করে কষিয়ে নিয়ে পানি দিয়ে একটু মশলা দিবে, কাঁচামরিচ বাটা দিবে। তারপরে আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিবে। তারপর সবজিটাকে ভালো করে কষাবে। কষাতে কষাতে যখন দেখবে সবজিগুলোতে অনেকগুলো পানি বের হয়ে এসেছে এবং কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে গিয়েছে, তখন কেটে রাখা লাল টুকটুকো টমেটোগুলো দিয়ে দিবে তরকারির ভেতর। তারপর আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেবে ভালোভাবে। তারপর ঢাকনাটা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করবে। এখন তরকারিটা আধা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন তোমরা যতটুকু ঝোল পছন্দ করো ততটুকু পরিমাণে পানি অ্যাড করে দিবে। কিছুক্ষণ বলক তুলে নেওয়ার পর মাছগুলো দিয়ে দিবে। মাছগুলো দিয়ে তারপর যখন এরকম বলক আসতে থাকবে তখন হালকা একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মাছগুলো মিশিয়ে নেবে তরকারির সাথে, যাতে মাছটা আর একটু সেদ্ধ হয় এবং হালকা একটু সফট হয়। তারপর আরও কিছুক্ষণ বলক তুলে নিবে। এখন ফাইনাল লুক দেখার পালা। দেই তো দেখো।